নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি শীতের ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। এরকম ঝোল হলে শীতের দুপুরে আর কিছুই লাগে না। আসুন দেখে নেওয়া যাক আজকের এই ঝোলের রেসিপি। সবার প্রথমে আমি এখানে 800 গ্রাম সাইজের একটা রুই মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার 1 চামচের মতো দিয়ে দিব লবণ, হাফ চামচের মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। 1 চামচের মতো তেল দিয়ে মাছটাকে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে মাছ ভাজাটাও কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। মাছের ভেতরটা ভালো করে লবণ হলুদ ঢুকে গেলে মাছটা খেতে বেশ ভালো লাগে। এবার এটাকে একটা সাইডে রেখে আমি যে ফুলকপি আলু দেব সেটাকে নিয়ে নেব। আমি এখানে 3টে আলু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি, আর একটা ফুলকপি নিয়েছি। মিডিয়াম সাইজের আলু হলে আমি 2 টুকরো করে নেব। 2 টুকরো বা একটা আলু 3 টুকরো করে নিলেই হয়ে যাবে। লম্বা লম্বি সাইজের কেটে নিয়ে নিলাম। আলুগুলোকে কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এরই সাথে আমি ফুলকপিটাও কেটে নেব। প্রথমেই ফুলকপির ডাঁটাটা ছাড়িয়ে নেব। আমি কিন্তু ডাঁটাটা অন্য কাজেও চচ্চড়ি করতে ব্যবহার করব, ডাঁটাটা ফেলে দেব না। এবার বড় বড় সাইজ করে ফুলকপিগুলো একটু কেটে নেব। ফুলকপির যে ডাঁটিটা সেটাকে আমি একটু ছিঁড়ে দিব, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। যেটা মনে হবে বড় আমি নিজের ইচ্ছে মতোই কেটে নেব। এরকম করেই সবগুলো ফুলকপি আলু আমি কেটে আমি টমেটোটাকেও কেটে নেব। এখানে আমি 2টো টমেটো কুচি করে কেটে নেব। এখানে চাইলে কিন্তু টমেটোর পেস্টও দেওয়া হয়, তবে আমি এরকম করেই ছোট টুকরো করে নিয়ে নিলাম। বাজারে যেহেতু কেনা সবজি, তাই আমি প্রথমেই ফুলকপি আলুটাকে একটু সময় ভাপিয়ে নেব। 1 চামচের মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি ফুলকপি আলুটাকে ভাপিয়ে নেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। খুব বেশি কিন্তু সেদ্ধ করব না, জাস্ট একটু সার বলে একটু ভাপিয়ে নিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিলাম। কড়াইতে 2-3 চামচের মতো সর্ষের তেল দিয়ে ফুলকপিটাকে প্রথমে ভেজে নেব। এতে সামান্য হলুদ দিয়ে দিব। আগে কিন্তু আমি লবণ ব্যবহার করব না। ফুলকপিতে যদি লবণ দিয়ে দেওয়া যায় ফুলকপিতে কিন্তু জল বেরিয়ে আসে, ভাজাটা ভালো মতো হয় না। যেহেতু আমি আগেই লবণ দিয়েছি, ফুলকপিটাতেও কিন্তু ভালো কালার চলে আসছে। এবার ফুলকপিটাকে নামিয়ে নেব। ওই একই কড়াইতে আবারও তেল দিয়ে দেব। তেল থেকে ভালো করে ধোয়া পর্যন্ত আমি গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে মাছ দিয়ে দিব। মাছের একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে অপর সাইডটাও আমি ভালো করে একটু লালচে করে ভেজে নেব। মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না, তবে যে যেমন খেতে পছন্দ করে। অনেকেই কিন্তু মাছের কড়া ভাজাটা পছন্দ করে, অনেকেই আবার হালকা ভাজাটা। তবে নিজেদের ইচ্ছে মতোই মাছ ভাজলে ভালো হয়। খুব বেশি ভাজবো না, জাস্ট একটু কালার চলে আসলে মাছটাকেও নামিয়ে তুলে নেব। ওই একই মাছ ভাজার তেলে আমি আবারও যে বাকি মাছটা সেটাকেও ভালো করে ভেজে নেব। এখানে আমি মাছের মাথা লেজ সবটাই দিয়ে একসাথে ভালো করে ভেজে তুলে নেব। মাছ ভাজাটাও হয়ে গেছে। এবার ওই একই তেলে আমি আলুটাকেও একটু ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে। এবার ওই আলুগুলোকেও তুলে ওই একই তেলে আমি ফোড়ন দিয়ে দেব। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটা তেজপাতা, ছোট এলাচ দিয়ে দিলাম 4টে, আর 1 ইঞ্চির একটা দারচিনি আমি হাত দিয়ে ছোট করে দিয়ে দিলাম। এবার এখানে 1 চামচ দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ডের মতো ভালো করে ভাজা করে নেব। যখনই ভালো ভাজা হয়ে যাবে আমি এখানে দিয়ে দেব টমেটো। টমেটোটাকে আমি আগেই কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম।
এখানে বাটা টমেটোর থেকে কিন্তু কুচি টমেটোটা ভাজতে একটু কম সময় লাগে। টমেটো যখনই সুন্দর ভাজা হয়ে যাবে তখনই আমি এখানে 1 চামচ ভরে দিয়ে দেব জিরে বাটা। আমি শিলপাটায় বেটে নিয়েছি, চাইলে এখানে গুঁড়োও ব্যবহার করা যায়, তবে যদি গুঁড়ো দেওয়া হয় একটু গরম জলে ভিজিয়ে রাখলে ঝোলটা ভালো হয়। 1 চামচ ভরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সব কিছু মশলা দিয়ে একটু সময় কষিয়ে জিরে বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এতে করে মশলাটা পুড়ে যাবে না, মশলাটা ভালো ভাজাও হয়ে যাবে। ভালো মতো কষানো হয়ে গেলে 1 চামচ দিয়ে দেব আদা বাটা। আদা বাটা কিন্তু আগে দিইনি, পরেই দিয়ে দিলাম। আবারও একটু জল দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। এতে করে ঝোলের টেস্টটা অনেকটাই বেশি বেড়ে যায়। মশলা কিন্তু সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। মশলা কিন্তু ভালো মতোই কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার আলুটাকে দিয়েও একটু কষিয়ে নেব। আলু দিয়ে ভালো করে মশলার সাথে মিশে গেলে এবার এখানে ভাজা ফুলকপিটাও দিয়ে দেব। ফুলকপি আলু দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। এতে করে ফুলকপি আলুর ভিতরে ভালো করে লবণটা ঢুকে যাবে। এখানে স্বাদ মতো দিয়ে দিলাম মিষ্টি। আমি এখানে হাফ চামচ চিনি ব্যবহার করলাম। কেউ চাইলে দিতেও পারো, আবার না দিলেও হবে, তবে হালকা একটু দিলে খেতে বেশ ভালো লাগে, যেহেতু আমি দুটো টমেটো ইউজ করেছি। ফুলকপি আলুগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব জল। এবার এখানে ফুলকপি আলু একটু নরম হয়ে গেলেই ঝোলটা কিন্তু তৈরি হয়ে যাবে। ভালো করে ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে 5-6 মিনিট একটু ভালো করে সেদ্ধ করে নেব। যেহেতু ফুলকপিগুলো একটু বড় বড় করে দিয়েছি, আলু কিন্তু গলে গেছে, মানে আমাদের ঝোল কিন্তু প্রায় হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছটাকে দিয়ে খুব বেশি সময় সেদ্ধ করব না, 3-4 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে আমাদের ঝোল। সবশেষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিব আর দিয়ে দিব 1 মুঠো ধনেপাতা। এই শীতের দুপুরে এই ঝোলের কিন্তু একটা অন্যতম স্বাদ। এখানে চাইলে কিন্তু গরম মশলাও দেওয়া যায়, তবে আমি ধনেপাতাই দিলাম, যেহেতু আমি আগেই গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট সময়। 5 মিনিট পর স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি ঝোলটাকে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের শীতের ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দিব আপনারা এর নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।